এই সিজনে আমের মাখা খাবো না তা কি কখনো হয়? তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখতে দেখতে প্রায় আমের সিজন চলেই আসলো। তো আমি আর আমার বান্ধবী মিলে কি করব, কাজ পাচ্ছিলাম না। তো আমরা গত রাতে আম কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে। যেহেতু আমরা শহরে থাকি, তো ওইভাবে আমের আহ, গাছ তো পাই না, তো কিনেই নিয়ে এসে আমাদের খেতে হয়। তো কিনে নিয়ে আসছিলাম, তো আমার বান্ধবী বলতেছে যে তোর বাসায় আম মাখা খাওয়ার জন্য আমি আসতেছি। তো আমি ওকে বললাম ঠিক আছে আসো। তো আসার পরে ও আম ছিলতে নিল, দেন আমাকে বললো তুমি মরিচ ভর্তা বানাও। তো আমি এইদিকে আমের জন্য মরিচ ভর্তা করতেছিলাম, আর আমার বান্ধবী আমাকে বলতেছিল আজকে খুব মজা হবে। তো আমি বলছি হ্যাঁ অবশ্যই মজা হবে। আর এইদিকে যা যা উপকরণ লাগে আমি সবকিছু দিয়ে নিচ্ছিলাম। তো এখানে মরিচ ছিল, শুকনা মরিচ ভাজা ছিল, গুঁড়া মরিচ ছিল, লবণ ছিল। এদিকে আমি একটু ধনিয়ার গুঁড়াও দিলাম যেহেতু টেস্ট করার জন্য। টেস্ট আসলে অনেক ভালো হয়েছিল। তো তারপর এইগুলো মিক্সড করে আমি দুইটা ভাগে ভাগ করলাম, একটা তেল দিয়ে একটা একটা ঝরঝরে করলাম, আর একটা হচ্ছে যে মাখা মাখা ভর্তা করলাম। দেন তারপর আমাদের গন্তব্যে চলে আসলাম। তো আমার বান্ধবী তার লোভ সামলাইতে পারছিল না। সে আমাকে বলছে তুই আমাকে ছাড়া আগে কেন খাইলি। তো এটা সেটা আমরা অনেক খুনসুটি করছিলাম। দেন তারপর আমরা আস্তে আস্তে খাবার শুরু করে দিলাম। দেন এত মজা ছিল, এত মজা ছিল কি বলবো আপনাকে। আর আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক দুষ্টামি করছিলাম। তো মানে ও আমাকে দেখে কি বলবে, বলতে পারছিল না। আর ও কাজ করতেছিল, আর আমি এদিকে বসে বসে খাচ্ছিলাম। তো আমরা তখন আমাদের বিষয় নিয়ে গল্প করলাম। তো কে কে এখনো আমের মাখা খায় নাই, আমরা তো খেয়েও ফেললাম। তো আপনারা কে কে খেয়েছেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আম মাখাকে এমন কেউ নেই যে পছন্দ করে না, আশা করি কম বেশি ছোট বড় সবাই অনেক পছন্দ করে। তো আমারও এই সিজনে আমের মাখাটা অনেক ভালো লাগে। যখন গ্রামে ঝড় বৃষ্টি হয় তখন তো আমের মৌসুম, আমের আচার, আমের সবকিছু খাওয়া হয় আর আর কি। তো এখন যেহেতু আমরা হচ্ছে যে শহরেই থাকি, তো সেই জন্য আমাদের ওইভাবে গ্রামে আর আম কুড়ানো হয় না। আগে ছোটবেলায় অনেক আম কুড়ানো হইতো, ঝড় বৃষ্টিতে দৌড় দিতাম। আর এইদিকে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি নিয়ে যাব, তুই সব খেয়ে ফেলবি। ওকে আমি হচ্ছে তেল আনাইতে দিয়েছিলাম, যে ও যেহেতু যে ভর্তাটা করেছিল ওই ভর্তাটা সে খাবে। তো আমি ওকে বলছিলাম না ওটাই ভালো ছিল, তারপরে বলছে এটাই ভালো ছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ওটাই করো। দেন আবারও আমরা স্টার্ট করলাম। তো এখনো যারা যারা খান নাই তারা খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়েছে। আশা করি আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন।